হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। দেখো এই রোদে গরমে আমার গাছগুলো কি ঝিমিয়ে গেছে। এই দেখো সেগুলো তোমাদের সঙ্গে দেখাচ্ছি। এই যে আজকে দেখো এটা হচ্ছে জারবেরা গাছ, প্রচুর রোদ উঠেছে। আমার তো গ্রিন নেট নেই, তো এইভাবে গাছগুলো হচ্ছে জারবেরা গাছগুলো কীরকম নেতিয়ে গেছে। আর সব যেগুলো গাছে ফুল ফুটেছে দেখো, সকালে জল দিয়ে প্রচুর জল দিয়েছি। তো আমি কটা লঙ্কা তুলতে এসেছি, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আর দেখো গাছগুলো কি অবস্থা হয়েছে, সব গাছগুলো ফুলগুলো সব নেতিয়ে গেছে। দেখো গোলাপ ফুলটা কি অবস্থা হয়েছে, একদম চুপসে গেছে। প্রচুর রোদ্রু গরম পড়েছে, বগিনভিলিয়া গাছগুলো ফুলগুলো সব ঝরে গেছে। সকালে কিছুটা ফুল তুলে নিয়েছি। আর দেখো নাকচম্পাগুলো কি সুন্দর ফুটে আছে, গাছ ভর্তি ভর্তি নাকচম্পা ফুটে আছে। রোদ্রে কি অবস্থা হয়েছে। আর দেখো এই যে সাদা জবা ফুটেছে কতগুলো, একসঙ্গে অনেকগুলো জবা ফুটেছে। এই যে লাল জবাগুলো ফুটেছে, পাষাণ জবা বলে এটাকে, কতগুলো জবা ফুটেছে। এ দেখো গরমে কি হয়ে গেছে গাছগুলোর অবস্থা। অ্যালামুন্ডা ফুলটা ফুটেছে। তো আমি ছাদে এলাম কিছু লঙ্কা, সবজির লঙ্কা টঙ্কা তুলতে। তো সেটাই তোমাদের আজ গাছগুলো দেখাচ্ছি কি অবস্থা। দেখো গাছগুলো শুকিয়ে একদম গেছে। আর এই ফুলগুলো তো ফুটেই যাচ্ছে, গাছ ভর্তি ভর্তি দেখো কীভাবে ফুটেছে। নাকচম্পাগুলো, টগর ফুল, এ দেখো কাঠচাপাগুলো, বুগেনভিলিয়া, এই গাছগুলো, এই ফুলগুলো রোদ্রেও ভালো ফোটে, অসুবিধা হয় না। কিন্তু অন্য অন্য ফুলগুলো সব নষ্ট হয়ে যায়। সকালে কত ফুল তুলেছি, ঝুড়ি ঝুড়ি ফুল তুলেছি। আবার দেখো কত ফুলগুলো ফুটে গেছে, অনেক কুড়ি ছিল, কুড়িগুলো ফুটে গেছে। একদম কত ফুটেছে, গাছ ভর্তি হয়ে সাদা হয়ে ফুটেছে। এই কাঠচাপাগুলো কতগুলো তুলে নিয়েছি, আবার নতুন করে ফুটেছে। এই যে এগুলো কাঠচাপা। আর জবা ফুলগুলো কি সুন্দর লাগছে, দেখো একটা গাছে 5-6টা করে জবা ফুল ফুটেছে। সকালবেলা আমি বেলি ফুলগুলো তুলে নিয়ে গেছি। প্রচণ্ড রৌদ্রু বন্ধুরা, আর ছাদে থাকা যাচ্ছে না। এই দেখো আমার গন্ধরাজ গাছে কত কুড়ি চলে এসছে। এই যে কুড়িতে ভর্তি হয়ে গেছে গাছটা, ছোট্ট একটা ডাল লাগিয়েছিলাম। এই দেখো নাকচাম্পাগুলো ফুটে আছে। এই দেখো ফুলগুলো কি সুন্দর ফুটে আছে। এখানে একটা রজনীগন্ধা স্টিক হয়েছে, এই যে সুন্দর একটা স্টিক হয়েছে। এই রোদ্রে গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এই নাকচাপা, এই দেখো নাকচাপাগুলো সুন্দরভাবে ফুটে আছে। আর ড্রাগন ফলগুলো কতগুলো কালার, অ্যালামুন্ডাটা কি সুন্দর, অ্যাডিনিয়ামটা কি সুন্দর ফুটেছে, কালার মিষ্টি কালার হয়েছে। আর দেখো আমার ড্রাগন গাছের ফলগুলো পেকে যাচ্ছে, এটা একটু পাক ধরেছে। এই যে পুরোনো গাছ আগের ফলগুলো পাক ধরেছে, দেখো কতগুলো ফল পাক ধরে, এইগুলো নতুন হয়েছে, আবার নতুন করে এই ফলগুলো হয়েছে। এই দেখো এখানে একটা নতুন ফল হয়েছে। এবছরে কতগুলো ড্রাগন ফল, প্রথম আমার ফলগুলো পেকে গেছে, 4টে ফল পেকে গেছে, আরও 3টে ফল নতুন হয়েছে, আরও ছোট ছোট অনেক কুড়ি চলে এসছে। এই দেখো ফলগুলো কি বড় বড় সাইজ হয়েছে। দেখো এরপরেও অনেক ফল আসবে আশা করছি, কারণ অনেক জায়গায় মনে হচ্ছে যে ছোটো ছোটো কুড়ি বেরিয়েছে। আর আমার একটা নতুন গাছে, আমার নতুন একটা গাছে দেখো ওই যে এইটার একটা ফল চলে এসছে। তো আজকে আমি কিছুটা লঙ্কা তুলতে আসছি, এই জন্য ঘরে লঙ্কা নেই, ভাবছি কটা লঙ্কা তুলে নিয়ে যাব, যার জন্য এই রোদ্রের মধ্যে আমি এসছি। তো তোমাদের ছাদটা ঘুরে দেখালাম যে গাছগুলোর কী অবস্থা গরমে। এই গরমে কার কীরকম গাছ আছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো গ্রিন নেট নেই, যার জন্য গাছগুলো আরও বেশি গরমে নষ্ট হয়ে, আমি ছাদ থেকে চলে এসেছি। এই গাছগুলো আমি ভেতরে রেখেছি, ওই জন্য এই মানি প্ল্যান্টগুলো, এগুলো নতুন, এটা নতুন করে এবছর করেছি, এইগুলো আমি ঘরে নিয়ে এসেছি। আর এই তুলসী গাছটা দেখো, তুলসী গাছটা কি সুন্দর হয়েছে। এগুলো আমি ছাদে রাখিনি, কিছু গাছ উপরে মানে ভেতরে নিয়ে এসেছি, এই কারণে যে গাছগুলো প্রচুর রৌদ্র পাচ্ছে আর নষ্ট হয়ে যাচ্ছে, যার জন্য এইগুলো ভেতরে নিয়ে এসেছি। আরও কিছু কিছু গাছ তোমাদের দেখাচ্ছি, সেগুলো আমি ভেতরে নিয়ে চলে এসেছি, যাতে গাছগুলো নষ্ট না হয়। দেখো তুলসী গাছটা, এটা বনসাই করব, এটা মানে ছোট করে রাখবো, কিন্তু একদম সুন্দর ঝাঁকড়া করব। তো দেখো মাথাগুলো পিঞ্চিং করে দিয়েছি, করে করে গাছটাকে ঝোপালো করেছি। এই যে মাথা নেই, মাথাটা কেটে দিয়েছি, এই যে এখান থেকে মাথা কেটে দিয়েছি। এই যে লঙ্কাগুলো তুলে নিয়ে এসে রান্না করব। আর এই যে প্রত্যেকটা মাথা এরকম কেটে দিতে হবে, দিলে পরে আবার এই দেখো যেগুলোতে মাথা কেটে দিয়েছি 4টে করে ডাল বেরিয়েছে।
এই যে এভাবে 4টে করে ডাল বেরিয়ে বেরিয়ে ঝোপালো হয়েছে, প্রত্যেকটা মাথায় কেটে দিয়েছি। এভাবে করে করলে পরে তুলসী গাছগুলো ঝোপালো হয় আর খুব সুন্দর বসি হয়। এইভাবে করতে পারো তোমরা তুলসী গাছ। এই দেখো প্রত্যেকটা মাথা কেটে দিয়েছি, এই ঝোপালো হয়েছে। তো এটা কেবল শুরু করেছি আমি, কদিন হলো, বেশ কদিন হলো। আর এই যেগুলো পাতা মানে বড় হয়ে যাবে, বুড়ো হয়ে যাবে, সেই পাতাগুলোকে এইভাবে তুলে দিতে হবে। তুলে দিয়ে আর বাকি এই গাছগুলোকে মাথাগুলো সুন্দরভাবে পিঞ্চিং করে, দেখো 4টে করে ডাল বেরিয়েছে, চারদিকে 4টে ডাল বেরিয়েছে, প্রত্যেকটা মাথায় 4টে করে ডাল বেরিয়েছে। দেখো এখন এগুলো যখন একটু বড় হবে তখন এই মাথাগুলো আবার কাটতে হবে, দিন দেখে কাটতে হবে। শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার এগুলো দেখে, দিন দেখে তোমরা তুলসী গাছগুলোকে ঠিকঠাক করে কাটতে হবে, তাহলে এরকম ঝোপালো আর এরকম সুন্দর বসি হবে। দেখো গাছটা কত সুন্দর হয়েছে, কতটা হেলদি হয়েছে। তো আমি এই গাছটাকে বনসাই করব ভাবছি। পাতাগুলো একটু ছোট হয়ে এসছে, আস্তে যত কাটবে পাতাগুলো তারপর পর পাতাগুলো এরকম মানে ছোট হয়ে ঝোপালো হবে। আর এই মানি প্ল্যান্টটা শেপ দিয়েছি, এটা আমি এবছর নতুন করেছি 2025-এ। গাছটা কতটা গ্রোথ হয়েছে, যে নিচ থেকে আবার নতুন নতুন ডাল বেরোচ্ছে। তো এইভাবে আমি গাছগুলো করছি। তো এগুলো রোদ থেকে আমি বাঁচানোর জন্য আমি ভেতরে নিয়ে এসে রেখেছি। এই মানি প্ল্যান্ট ভেতরেও থাকে, বাইরে থাকে। তো বৃষ্টির জল খাওয়ানোর জন্য আমি নিয়ে গেছিলাম, উপরে দিয়ে এসেছিলাম, সেটাকে আমি এই ঘরে নিয়ে এসে রেখেছি। আর এটা নতুন শেপ দিচ্ছি, এটা এখনও তৈরি হয়নি, এটা কেবল অল্প করে ডাল বেরোচ্ছে, ডাল পাতা হচ্ছে। এটাকে একদম নতুন শেপ দিয়েছি, ওটা কিছুদিন আগে করেছি, এটা অনেকটা শেপ চলে এসছে। তো এই গরমের মধ্যে বন্ধুরা আমরা গাছগুলোকে এইভাবে, যাতে গাছগুলোকে আমরা দুবেলা জল স্নান করিয়ে, পাইপ দিয়ে বা শাওয়ার দিয়ে চান করে দিয়ে গাছগুলোকে সবুজ রাখতে হবে। আমার সব গাছ সবুজ আছে, কিন্তু ওই যে দুপুরে রোদ্রু পেলে একদম গরমে ঝলসে যায়। তো আমি তো আমার নেট নেই, গ্রিন নেট নেই। আমি এইভাবেই এই ছোটো ছোটো কাপে যেগুলো লাগিয়েছি এগুলো ভেতরে রেখেছি। এই যে লাকি ব্যাম্বুটা এটা করেছি, হাতে করেছি নিজের বাড়িতে, এটাও রেখেছি। আর এই দেখো এগুলো সব স্নেক প্ল্যান্ট, ছোটো ছোটো কাপে কন্টেনারে বসিয়েছি, এগুলো আমি ভেতরে নিয়ে এসে রেখেছি। আর যেগুলো বাইরে আছে সেগুলো বাইরে রেখেছি কিছু প্ল্যান্ট। এইভাবে আমি গাছগুলোকে বাঁচিয়ে রাখি। তো তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই দেখো। আমি একটু সময়ের জন্য ছাদে গেছিলাম, তোমাদের দেখালাম, কিছু লঙ্কা তুলতে গেছিলাম, রান্নার লঙ্কা শেষ হয়ে গেছে। তো এখন তোমরা এই দেখো আমার তুলসী গাছটা কত সুন্দর হয়েছে। আমি তুলসী গাছটা সুন্দর করে ঝোপালো করার চেষ্টা করছি। এই পাতাগুলো সব কেটে দিতে হবে আস্তে আস্তে, যতটা বড় মানে যত বড় হবে সুন্দরভাবে কেটে দিতে হবে, তাহলে ঝোপালো হবে। আর এখানে শুধু একটু খোল জল দিতে হবে সপ্তাহে 2-1 দিন, দেখবে গাছটা একদম সুন্দর বসিয়ে। দেখো কতটা সুন্দর হয়েছে, এখনই কতটা সুন্দর হয়েছে। এটা মাত্র 10 দিনের গাছ, 10 দিন আগে আমি বসিয়ে মাথাগুলো কেটে দিয়েছিলাম, তারপরে এই যে ঝোপালো হয়েছে। তো এটা মোটামুটি 1 বছর যদি যত্ন করে রাখা যায়, সুন্দর একটা বুশি বট গাছের মতো তুলসী গাছ হবে। সেটাও তোমাদের সঙ্গে আবার শেয়ার করব যখন গাছটা হবে। সবার প্রথমে মাথাটা কেটে দিতে হবে, তাহলে আর বাড়তে পারবে না, তখন আস্তে আস্তে ঝোপালো হবে। তো আমি ভিডিওটা এখানে রাখছি, তোমরা ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আর এইভাবে গাছ করো, বিভিন্ন রকমের গাছ করো। আমার তুলসী গাছ ভীষণ প্রয়োজন, তো যার জন্য আমরা এই ঘরে বাইরে সব জায়গায় রাখতে পারি। তুলসী আমাদের সবসময় মানে অক্সিজেন, মানে তুলসীর যে ঘ্রাণটা বা তুলসী স্পর্শটা আমাদের খুব প্রয়োজন, আমাদের শরীর, হাড় সব ভালো রাখবে। আর তাছাড়া আমাদের পুজোর কাজে তুলসী প্রচুর ব্যবহার হয়। আর তাছাড়াও আমাদের সর্দি কাশি হলে এই যে বড় বড় যেগুলো পাতা আছে, এগুলো বেটে মধু দিয়ে খেলে সর্দি কাশি কমে। তো আর আমাদের গোবিন্দর প্রিয় হচ্ছে তুলসী গাছ। তুলসী গাছ তোমরা বাড়িতে লাগাও, এইভাবে সুন্দর গাছ হবে। তো আমি ভিডিওটা এখানে রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।